মর্নিং সাজেক, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন সাজেকে আজকে সেকেন্ড ডে। আমি কালকে যে ক্লাস ব্লক করতে সাজেক ঢুকছি, এরপর অনেক টায়ার্ড ছিলাম, ঘুমিয়েছিলাম। আমার পরে আর ব্লক করা হয়নি। আর ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম একটা, ঘুম থেকে উঠেই রাত হয়ে গেছে, যেমন আর ব্লগটা করা হয়নি। তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে এখন মেবি সকাল 6টা। তো এই হলো আমাদের রুম সাজেকের। আমাদের রুম থেকে বাইরের একটা ভিউ আছে, মানে ভিউ মানে এখানে করিডোর আছে। এই যে করিডোরের বাইরে এই সকালের এই সাজেকের ভিউ এখান থেকে। আর মোটামুটি এই তো রুম দুইটা করে আমাদের, তিনটা রুম, চারটা রুম নেওয়া হয়েছে, এরকম ডাবল বেড। আমরা টোটাল 13 জন। তো এর মধ্যে এটা হলো রুমের বাথরুম আছে, মোটামুটি ভালো এই রুমটা। এই হোটেলের নাম হলো গারভা। হোটেল নাম হলো গারভা। এখান থেকে এই ভিউ আর কমন বারান্দা, এই বারান্দা দিয়ে দেখি আমি বারান্দায় যাই। হেলমেট টেলমেট রাখা, যে যার যার রুমে সেরকম আছে, অগোছালো রুম। এখন আমরা বারান্দায় আসলাম, অন্ধকার সকালের টাইম। এই যে সুন্দর মেঘের রাজ্যে সাজিয়ে চলে আসছি, ভিউ। এই যে আমার ফ্রেন্ডরা সব পিকনিক আছে। গুড মর্নিং সাজেক। ওয়াও, সুবহানাল্লাহ, চমৎকার। এই সাজেকের এই ভিউটার জন্যই মেবি সবাই আসে সাজেক সুবহানাল্লাহ। আমরা কিছুক্ষণ পর দেখি আমরা হেলিপ্যাডে যাব। আমরা হেলিপ্যাডে এখন যাইনি, কোথাও যাইনি, শুধু রাতে উঠে ঘুম থেকে উঠে খেয়ে আবার ঘুম। সবাই অনেক টায়ার্ড ছিলাম, 12-13 ঘন্টা জার্নি ছিল। আমাদের হোটেল থেকে এই সাজেকের মেঘের ভিউ, সুবহানাল্লাহ, সুন্দর একটা ভিউ। ওই সাইডে রোদ। এখন সময় তো 7টা, 7:30টার মতো। আমাদের হোটেলের এগুলো আমাদের রুম, ওখানে রুম, বসার প্লেস এখানে। সুন্দর ভিউ। এই ভিউটার জন্যই সবাই সাজেক আসে মূলত। সবাই সকালের ভিউটাই দেখতে চায়। আর ওই দিকটা হলো হেলিপ্যাড, কংলাক পাহাড়টা ওই দিকে। তো ওইখান থেকেও ভিউটা আসে, জাস্ট একটু উঁচু আর কি, উঁচু পাহাড় থেকে ভিউটা আসে। আর আমাদের হোটেল থেকে ভিউটা খারাপ না, মানে আসলে এগুলো ক্যামেরাতে বোঝানো সম্ভব না, এটা আসলে চোখে না দেখলে বোঝা যায় না। মেঘগুলা সমুদ্রের মতো লাগে, মনে হচ্ছে সমুদ্রের মাঝে কিছু দ্বীপ উঠে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিচে এগুলা কটেজ, কিছু কিছু কটেজ। এগুলো ম্যাক্সিমাম, এগুলা যে রিসোর্ট বা কটেজ যাই বলে, এগুলা কাঠের তৈরি। আর আমরা যেটাতে আছি সেটা একটু বিল্ডিং টাইপের, কিছু বিল্ডিং হচ্ছে এখানে। রোদের জন্য ভালো ভিউ আসছে না, আলহামদুলিল্লাহ। এই হলো সাজেকের সকালের ভিউ। এটা হলো বাংলাদেশের সাইড, আর এটা হলো ইন্ডিয়ার সাইড। আমরা এখন হেলিপ্যাডে যাচ্ছি।
চলে আসছি, মানুষে ভরপুর সকালে। হর্ন হর্ন, অনেক মানুষ, অনেক টুরিস্ট, হেলিকপ্টার, অনেক সবাই ভিডিওর জন্য ছবি তুলে আসছে। মাছটা নিয়ে আসতে বলে গেছি। এই তো এটা হেলিপ্যাড। এই তো এখান থেকে মেবি সূর্যোদয়ের ভিউটা আসে সুন্দর। অসম ভিউ, সুবহানাল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, চোখ ভালো লাগতেছে। হ্যাঁ? আপনার কেমন লাগতেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অসাম, সুপার, ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর ভিউ। আসলে গতকালকে যত ক্লান্তি সব মানে ঠিক দূর হয়ে গেছে শুধু এই সিনটা দেখে। চমৎকার চমৎকার, মনে হচ্ছে ওই সাগর, ঝর্ণা, এই টাইপের মাঝখানে দ্বীপ। সুবহানাল্লাহ, একটু পরেই উঠবে, এখানে সূর্যোদয় দেখা যাবে ইনশাল্লাহ। আমরা এটা দেখতেই আসছি। অনেক টুরিস্ট, অনেক ভালো টুরিস্ট, সব সকালে চলে আসছে। এই যে আমাদের লগো, উই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা সবাই নারায়ণগঞ্জ বাইকার্স। দেখে বন্ধু পিছনের সাইডটা, নারায়ণগঞ্জ বাইকার্স, এটা আমাদের একটা টি শার্টের লগো। এটা আসলে ক্যামেরাতে বোঝা যাবে না, নিজের না আসলে, না দেখলে, নিজের চোখে দেখার। আর আমরা এখন অলরেডি হেলিপ্যাডে দাঁড়িয়ে আছি, আমাদের অলরেডি বাইক আসছে। আমরা সব বাইক নিয়ে আসিনি, আমরা এখন 8টা বাইকের মধ্যে এখানে 2টা দেখা যাচ্ছে, আরও তো থাকার কথা, ওরা মেবি অন্য কোথাও গেছে। কেমন ভিউ আপনার এই দেখে কমেন্টসে জানান। চমৎকার ভিউ, চমৎকার, সুবহানাল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ভালো, প্যাটও অনেক টুরিস্ট আসছে সকালে এই শুধু ভিউটা দেখার জন্য। এত টুরিস্ট মনে হয় আমি কোথাও, মানে সারাদিনও দেখা যায় না এভাবে একসাথে কোথাও। আর সকালের ছবিগুলো অনেক সুন্দর আছে, সেজন্য সবাই এই সময়টাই প্রিফার করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু কাছে থেকে দেখাই ইন্ডিয়ার সাইডটা। মোবাইলটা আমি নাজমুলকে গিফট করে দিতে পারি। আমার ফ্রেন্ড আসছে বাইক নিয়ে সবাই। এখন আমরা হেলিপ্যাডে আছি, সাজেকের হেলিপ্যাডে কিছুক্ষণ পিক নিলাম, ছবি তুললাম। এখন বিকেল বিকেল প্রায়, সবাই নারায়ণগঞ্জ বাইকার্স। দিবি কিনা বল না বন্ধু, সবার ব্যাপারটা নাকি সিঙ্গেল সিঙ্গেল কংলাক পাহাড় যাওয়ার আরেকটা পাকা আবার মাটির রাস্তা। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ যাই। এই যে ফ্রেন্ড যাচ্ছে।
গাড়িটার পিছনে পড়ে গেছি, ধুলা। গাড়িটা উঠুক আগে, পরে যেতে হবে। বিসমিল্লাহ, উঠো। একবারে যেতে হবে, কোন সাইড উঠবো? ওই যাক দেখি। বিসমিল্লাহ 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 আল্লাহ। রাস্তার অবস্থা ভালো না, এর মধ্যে দুটা পিছিয়ে কি যেন বলছিলাম, আমি বুঝতে পারছি না। আমি রাস্তা দিয়ে তাকাবো না ওটা দিয়ে তাকাবো, সেজন্য আমি আর থামি নেই। থামলেই সাইডে পড়ে যেতাম। আল্লাহ, বারবার এটা আমার হচ্ছে না। রোডটা যথেষ্ট খারাপ, কারণ কংলাক পাহাড় সাজেকের সবচেয়ে উঁচু জায়গা। এই জায়গায় অনেক টুরিস্ট আসে, সাজেকে যারা আসবে কংলাক পাহাড়ে অবশ্যই আসে। বাট কংলাক পাহাড়ের রাস্তা যদি এমন হয়, এটা আসলে কোনোভাবে আশা করা যায় না। এরকম সরকারের সবার উদ্যোগ নেওয়া উচিত, টুরিস্ট প্লেসগুলো ঠিক করা উচিত। বিসমিল্লাহ, কি অবস্থা! আবার মনে হচ্ছে পাকা রাস্তা আসছে নাকি। আলহামদুলিল্লাহ পাহাড় উঠেছি, আলহামদুলিল্লাহ। R15 ভালো সার্ভিস দিচ্ছে, তো আমরা দেখছিলাম মিস করবো না। মোটামুটি কাছাকাছি চলে আসছি। মেবি এখানে চান্দে গাড়িগুলো থাকে, স্টে করে। আই মিন যারা কংলাক পাহাড়ে আসে তারা এখান থেকে চান্দে গাড়ি মেবি লাস্ট স্টপেজ। বিসমিল্লাহ, মাটির রাস্তা। মাটি বালি এই টাইপের রাস্তা, আবার পাকা আসছে। মাঝখানে কেন এরকম গ্যাপ দেওয়ার কি দরকার ছিল? এই সুন্দর ঢালাই করা রাস্তা। হ্যাঁ, মোটরের কাছাকাছি মনে চলে আসছি। এখান থেকে মেবি ট্রেকিং। তো আমরা এখন বাইক রাখবো, দেখি। চান্দা উপরে উঠছে, অনেক উচ্চ পাহাড়। আমরা আর বাইক নিয়ে রিস্ক নিলাম না, এখন হেঁটে হেঁটে ট্রেকিং করে উঠছি। এখান থেকে ট্রেকিং এর পথ শুরু। এখানে গাড়ি টাড়ি রাখা হয়, বাইক টেক সব রেখে দেন এখান থেকে একটু পায়ে হেঁটে উপরে উঠতে হয়। এখানে আর বাইক গাড়ি কিছু যাবে না, তো আমরা পায়ে হেঁটে উপরে উঠছি। অনেক খাড়া উঁচু। বেশিক্ষণ লাগার কথা না। সাজেকে সবসময় টুরিস্ট থাকে, অনেক কম বেশি থাকে। আজকে রবিবার, তারপর অনেক টুরিস্ট, ভালো টুরিস্ট আসছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদ বাকি গ্যাংস্টাররা এই যে আমরা দেখতে পাচ্ছি নিশাকে, যদিও নিশা অল্প কিছু দূরে। এই যে ফ্রেন্ডরা উঠতেছে, উঠুক। এখানে ফ্রেন্ডরা উঠেছে, আরো ফ্রেন্ডরা আসছে। বন্ধুদের ব্যাপারটা জানতো তো, আমি একটু বুড়ো মানুষের মতো একটু সাপোর্ট নেই। আমাদের সাথে কিছু বুড়ো মানুষ আসছে, তারাই বাস নিছে। আমি নিজে একটু বুড়ো হয়ে গেলাম। নিজে এখন একটু বুড়ো হয়ে গেলাম। হ্যাঁ, বাসে একটু সাপোর্ট পাওয়া যায়, পায়ের উপরের প্রেশারটা কম পড়ে আর কি। খারাপ না, ভালো। এই যে উঠে গেছি, বেশিক্ষণ লাগে না। হ্যাঁ, ওই যে উপরে, ওইটাই তো। চল একটু শর্টকাটে উঠি। দেখি ভাই একটা ছবি তুলেন। অনেকে এতটুকু উঠতেই tired। এখান থেকে ভিউ, সুন্দর ভিউ। এই যে আরেকটা ফ্রেন্ড আসতেছে। আমি চেস্টে মাউন্ট করা, যেহেতু পিক, ভিডিওটা তো ভালো নাও হতে পারে। মোটামুটি চলে আসছি। স্পিডে উঠলে মেবি 5 মিনিটে ওঠা যায়, বাট নর্মালি 10 মিনিটে বেশি লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মেবি উঠে গেছে। এটা কি তাহলে স্পট? ও, আর উপরে সানসেট হয়ে যাচ্ছে। এই তো সূর্য ডুবে যাচ্ছে। এটা হলো বাঁশ চায়ের দোকান। এখান থেকে এই বাঁশ দিয়ে, বাঁশের ছোট ছোট এগুলো দিয়ে এটার ভিতরে চা ঢালা হয়, বিভিন্ন ধরনের। আপনার রং চা, দুধ চা, সবার হাতে এখন বাঁশ চা। আমরা চা খাচ্ছি। এই যে রাসেল, আমাদের আরিফ মামা, আমাদের সম্রাট, মোস্তফা প্রধান, তাদের শশী, এর অন্ধকার, আমাদের পারভেজ দেওয়ান, আমাদের প্রিন্স মামা, বাসচা, সজীব ভাই, রাজীব ভাই, আচ্ছা একজন বাদ, সাইমন ভাইয়ের বাসচা কোথায়? আচ্ছা, বাস আসতেছে। আমরা সবাই খাবো ইনশাল্লাহ এখন চা। আর এটা হলো এখানের পরিবেশ। মামার জমিটা হারাই গেছে বললেন। এটা হলো দোকানটা। এখান থেকে এই মন্টানা রেস্টুরেন্টের পাশেই। হ্যাঁ, কত করে এইটা? এই বাসচা, এই শামিম বাসচা কত করে? 20 টাকা। 20 টাকা মানে ভাই বাসের জন্য 20 টাকা, নর্মাল চা খেলে 10 টাকা। এই যে আমাদের আরেকটা ব্যাম্বো চিকেন ঢালা হচ্ছে। বাসের ভিতরে চিকেন রান্না করা, খুব সুস্বাদু বাট শক্ত। ওনাদের গরম গরম পাহাড়ি মাংস, পাহাড়ি মুরগি দিয়ে তৈরি আর কি, ফার্মেরটাও হয়। ফার্ম নাই এখানে।
না, ফার্মের মুরগিটা হয়, এটা হলো পাহাড়িটা হলো 700 টাকা আর ফার্মেরটা হলো 500 টাকা। এই ছবি তুললাম না। কমপ্লিট, হ্যাঁ আরে না না কমপ্লিট। সালাদ দে হ্যাঁ আসতেছে ভাই, আসতেছে। শসা লেবু মরিচ পেঁয়াজ এটা হলো এখানে বারবিকিউ করা হয় রেস্টুরেন্টে, সাথে ব্যাম্বো স্টিক, ব্যাম্বো চিকেন যেটা ওটা করা হয়। হলো ক্যাফে মন্টানা রেস্টুরেন্ট, অনেক ভিড় থাকে এই রেস্টুরেন্টে, মোটামুটি ভালো। রাতের সাজেকের ভিউ। এখানে বারবিকিউ করা হবে, কেউ বারবিকিউ করতে চাইলে এই জায়গায় আসতে পারেন, অর্ডার করলে ওরা করে দিবে। দেখে আমরা এখন খাবো। নতুন নোট আছে সেগুলো। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট মেঘগুলা রুমে ঢুকে যাচ্ছে, এই টাইপের। কালকে অত ছিল না, কুয়াশা বা মেঘ এই টাইপের কিছু একটা আমাদের কাছাকাছি। আর ওখানে সূর্য আলোতে অত ভিডিওটা ভালো আসে না। মানে আজকে মেঘটা একটু বেশি মনে হচ্ছে, মানে অনেক ঘন, প্লাস একটু হাইলে ওরা মানে মনে হচ্ছে রুমে ঢুকে যাচ্ছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখেন মেঘগুলো রুমে ঢুকে যাচ্ছে। আমি এখন স্টোন গার্ডেনের কাছে, এটি হলো ওই আর্মিদের যে রিসোর্ট, এখানে অনেকগুলো রিসোর্ট আছে। স্টোন গার্ডেন থেকেও ভিউটা দেখি, কালকে দেখা হয়নি। এটা হলো স্টোন গার্ডেনের প্রবেশ মূল্য। এইখানে কিছু ইনফরমেশন আছে। এটা হলো পর্যটক রুইলি পাড়া সাজে প্রবেশ মূল্য। এখানে মেবি যাওয়ার সময় টাকা পে করতে হয়, সেটা হলো জন প্রতি 20 টাকা, প্রতি মোটর সাইকেলে বা সিএনজির জন্য 40 টাকা, প্রতি মাইক্রোবাস আধার গাড়ির জন্য 100 টাকা। এটা হলো নামার সময় সাজেক থেকে এই টাকাটা পে করতে হয়, পে করে তারপরে নামতে হয় নিচে এই কাউন্টারে মেবি। আবার স্টোন গার্ডেনের আছে, স্টোন গার্ডেনের প্রবেশ মূল্য। এটা হলো স্টোন গার্ডেনের প্রবেশ মূল্য। স্টোন গার্ডেনের প্রবেশ মূল্য হলো 12 বছর ঊর্ধ্বে প্রতি 20 টাকা, 12 বছরের নিচে বিনামূল্যে, তারপর অভিভাবক থাকতে হবে। আচ্ছা, অভিভাবক ছাড়া দিবে না। এখানে কতগুলো রিসোর্ট আছে, এখানে ভালো রিসোর্ট আছে। দেখি আর্মিদেরই তো। এটা হলো স্টোন গার্ডেনের ভিতরের ভিউ। এদিকে একটা স্টোন করা কিছু, ছোট্ট একটা ব্রিজ, স্টোন, হ্যাঁ এইটা দ্য স্টোন গার্ডেন। ভালো একটা উদ্যোগ, সুন্দর একটা উদ্যোগ করেছে, এরকম দরকার আছে। গাছ টাছ দিয়ে মানে কৃত্রিমভাবে সাজানো, খারাপ না, ভালো। তো এখানে একটা দোলনা আছে, এখানে ভিউটা একটু অন্যরকম। এটা হলো বাংলাদেশের সাইডের ভিউ, আর আমরা হোটেলের যে সাইডটা সেটা হলো ইন্ডিয়ান সাইডের ভিউ।
এখানে দোলনা আছে একটা, এখানে কিছু বসার প্লেস, এখানে কিছু স্টোন করা মেক করা মেবি, আচ্ছা পাহাড়ের স্টোন, ওগুলা মেবি কৃত্রিম, হ্যাঁ এগুলা মেবি অরিজিনাল। এখানে কিছু গাছ আছে, এটা হলো বাংলাদেশের সাইড ভিউ। তারপরে একটু কাছে নিয়ে দেখাই। আসলে সাজেকের জন্য সবার ট্যুরিস্টদের জন্য একটা মেসেজ, যেটা হলো এই যেরকম নোংরা করে রাখছে পুরো প্লেসটা, এটা একটা ট্যুরিস্ট স্পট। এই জায়গাতে এইভাবে বোতল ফেলা, সব কিছু ফেলা, আসলে প্লাস্টিক এসে ফেলা ঠিক না। এটা আমরা সবাই সচেতন হই, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশটা সুন্দর থাকে। এবার যদি ট্যুরিস্ট স্পটে যদি আমরা এভাবে নোংরা করে রাখি, তাহলে তো আমাদের কখনোই কোথাও ট্যুরিস্ট ঠিক মতো আসবে না। এখানে একটা কিছু আছে, যেটা হলো এই বৃক্ষটা রোপণ করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান, কমান্ডার ছিল খাগড়াছড়ি রিজিয়ন, 2017। হলো ওই সবাই দোলনাতে এইটা ব্রিজে উঠছে, সরি স্টোন, এটা না একটা দোলনা, সুন্দর একটা ভিউ। হ্যাঁ মানে মেঘ, এখান থেকে মেঘটা খুব ভালো দেখা যাচ্ছে, বাট কুয়াশার জন্য তো ক্লিয়ার না। এখানে একটু সামনে থেকে আমি ভিডিওটা করছি। হ্যাঁ তারপর সকালে কুয়াশার জন্য তো ভিউটা ক্লিয়ার আসবে না। এটা কোনো লাস্ট স্টপেজ। এগুলো আসলে খালি চোখে দেখার জিনিস, এটা ক্যামেরার মধ্যে আপনারা ওই ফিলটা কখনই আসবে না। একদম চোখ জুড়িয়ে যায়, ক্লান্তি দূর হয়ে যায়, মন ভরে যায়। চমৎকার, অসাম ভিউ, সুবহানাল্লাহ।